আমার নবীজি আমি আল্লাহ দুহার কসম খাইলাম, দিনের ওই সময়ের কসম যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা তাওরাত কিতাবে উল্লেখ করি নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অঙ্গের কথা জবুর কিতাবে আমি আল্লাহ উল্লেখ করি নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা আমি আল্লাহ ইনজিল কিতাবে উল্লেখ করি নাই। কিন্তু গো নবীজি আপনি আমার এমন নবী, এমন মুহাব্বতের নবী, আমি আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কালামের অংশ বানাইয়া নিয়েছি। নবীজির জবান মোবারকের কথা লা তুহাররিক লিসানাকা, নবীজির চোখ মোবারক والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি আমি আল্লাহ দুহার কসম খাইলাম, দিনের ওই সময়ের কসম যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা তাওরাত কিতাবে উল্লেখ করি নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অঙ্গের কথা জবুর কিতাবে আমি আল্লাহ উল্লেখ করি নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা আমি আল্লাহ ইনজিল কিতাবে উল্লেখ করি নাই। কিন্তু গো নবীজি আপনি আমার এমন নবী, এমন মুহাব্বতের নবী, আমি আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কালামের অংশ বানাইয়া নিয়েছি। নবীজির জবান মোবারকের কথা লা তুহাররিক লিসানাকা, নবীজির চোখ মোবারকের কথা লা তামুদ্দান্না আইনাইকা, নবীজির চুল মোবারকের কথা আমার আল্লাহ বলেন আমার কোরআনে উল্লেখ আছে ওয়াল্লাইলি ইযা সাজা, নবীজির চেহারা মোবারকের কথা ওয়াদ্দুহা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওগো নবীজি চিন্তা করে দেখুন, আপনার বাবা আপনার জন্ম হওয়ার আগেই কিন্তু ইন্তেকাল করেছেন, আপনার মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন, 8 বছরের সময় আপনার দাদাও ইন্তেকাল করেছে। তাপের দাব আমি আল্লাহ আপনাকে তত্ত্বাবধানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সবগুলা জিম্মাদারি গ্রহণ করেছি। ওগো নবীজি বেঈমান কাফিররা বলো যাই বলো কেতে কোনো আপনি মনোকূল হইল না, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে কখনোই ভুলি নাই, ভুলব না। সুবহানাল্লাহ। রিসালাতের মধ্যে লিখেছেন জাগির দিনের সূর্য শুধু অন্ধকার দূর করে আলো দিতে পারে, হেদায়েত দিতে পারে না, কিন্তু নবুয়তের সূর্যের নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কারি তৈয়ব সাহেব বলেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী ছিলেন যিনি হেদায়েত নিয়া কানে আমি যে আছি, এমন খারাপ একটা মানুষের কাছে আছি যেই মানুষটা আমার সামান্যতম ভুল কইলে আমার উপরে করে নির্যাতন। এটা তো আসলে মনুষ্যত্ব না, এইভাবে বেঁচে তাই কত লাভ নাই। হযরতে বেলাল এমন নির্যাতনের কথা কার কাছে বলবেন, এমন কষ্টের কথা কার কাছে উনি শেয়ার করবেন? উনি মাথা উঁচু করে কার কাছে মন দুঃখের কথা শেয়ার করবে? ওনার একজন বন্ধু ছিল যিনি ছিলেন হযরত বেলালের একনিষ্ঠ বন্ধু, যিনার নাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন একজন কৃতদাস। হযরত বেলাল হাবশী আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়া বলেন, বন্ধুরে এইভাবে বেঁচে তাই কাকিলাম, যদি বাঁচতে হয়
মানুষের মতো মানুষ হইয়া সম্মানের সহিত বাঁচতে হবে। এটা তো আসলে মনুষ্যত্ব না রে, এটা মানুষের জীবন না। কারণ সামান্য ভুল হইলে এমন নির্যাতন ছাড়াই মনিব উমাইয়া দুজন পরামর্শ করলেন কি করা যায়। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে উনি সর্বপ্রথম শুনেছিলেন নবীজির কথা। হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরত বেলাল হাবশী দুজন পরামর্শ করলেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। ওনাদের দুজনের পরামর্শ করে নবীজির দরবারে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছে। মুসলমান যখন হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই খবরটা যখন, ওই সংবাদটা তখন আর গোপন থাকে না। ওই সংবাদটা তখন উমাইয়ার কানে পৌঁছেছে। যেই মাত্র উমাইয়া বেলালের ইসলাম গ্রহণের কথা শুনলো, এখন তো উমাইয়ার জ্বালা আরো বেড়ে গেছে। হযরত বেলালের প্রতি তখন নির্যাতনের স্টিম রোলারের মাত্রা আরো বাড়াইয়া দিয়েছে। হযরত বেলালকে এবার কেমন ভাবে শাস্তি দিয়েছে শুনো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি বেঁধে ছেলেদের হাতে দিয়া উঠাইয়া দিয়া বলতো, ছেলেরা রে, তোমরা তাকে মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়ে নাও। ও যুবক, ভালো করে শুনো, ভালো করে শুনো। হযরত বেলালকে যখন এমন ভাবে রশি লাগাইয়া গলায় রশি বেঁধে যখন মক্কার অলিতে গলিতে টানতো, তখন ওনার জ্ঞান, হুঁশ জ্ঞান আর থাকতো না। উনি অজ্ঞান হয়ে যাইতেন, উনি অজ্ঞান হয়ে যাইতেন। শুধু তাই না রে যুবক, হযরত বেলালকে আরো নির্যাতন করেছে। ওনাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুয়াইয়া বুকে বাড়ি পাথর দিয়া হযরত বেলালকে বলতো, বেলাল রে, তুমি ইসলাম ধর্ম যদি বাদ দাও রে, তোমার উপর থেকে এমন নির্যাতন উঠাইয়া নিব, তোমার উপরে এমন নির্যাতন আর করব না। হযরত বেলাল কেমন ঈমানের অধিকারী, কেমন আদর্শের উপরে অটল। হযরত বেলাল তখন উমাইয়ার কথার জবাব দিলেন, উমাইয়া রে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আমার ঈমান গ্রহণ করেছি, আমি ঈমান এনেছি, ইসলাম ধর্ম গ্রহণ